নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। মোমো খেতে আমরা কে না ভালোবাসি? চিকেন মোমো তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে খেয়েই থাকি। কিন্তু পনির মোমো বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, এরকম যদি একটা রেসিপি পাওয়া যায় কেমন হয়? তাই আজকে আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা পনির মোমো রেসিপি নিয়ে। আর তার সাথে অবশ্যই থাকছে মোমোর যে স্পেশাল চাটনি, তারও রেসিপি। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানালাম। পনির মোমো বানানোর জন্য আমি সবার আগে ডোটাকে রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু কোনো তেল ঠিক দেব না। একদম ডাইরেক্ট জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করব। ডোটা কিন্তু কখনোই বেশি নরম হবে না। নরম যদি করা হয় তাহলে কিন্তু মোমোর শেপটা দিতে খুবই অসুবিধা হবে। এখানে দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। আমি এটাকে কিন্তু বেশ শক্ত করে মেখে নিয়েছি। এটা দেখুন কতটা শক্ত হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি। ওটাকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম, আর খুব মিহি করে কাটা ক্যাপসিকাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি মজারেলা চিজ। আপনারা চাইলে প্রসেস চিজও দিতে পারেন। চিজটা দিলে কিন্তু এই পনির মোমোর টেস্টটা আরো অনেকটাই বেড়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনির গুঁড়ো। এটা কিন্তু স্কিপ করবেন না, এটাতে টেস্টটা বাড়বে। এরপর দিয়ে দিলাম একটুখানি নুন, আর তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো একটু ডার্ক সয়া সস। এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একদম মিহি করে কুচিয়ে নেবেন। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। স্টাফিং কিন্তু আমার একদম রেডি। এবার দেখুন ময়দাটা আরেকবার ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন কতটা এটা কিন্তু সফট হয়ে গেছে। আমাদের ঠিক এরকমই ময়দার দরকার। এখানে আমি লম্বা করে একটুখানি রোল করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাতে আমার মোমোগুলো এক সমান হবে। এখানে কিন্তু লুচির থেকেও একটু ছোট সাইজেরই করবেন, তাহলে কিন্তু এটা অনেকটাই পাতলা হবে। এখানে আমি একটা লিচি বেলে নিচ্ছি। এটা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, কারণ তাহলে কিন্তু মোমোটাও অনেক বেশি পাতলা হবে। এখানে আমি প্রথমে কয়েকটা আগে বেলে নিচ্ছি, তারপর এটাকে একবারে স্টাফিং ভরে শেপ দেওয়া শুরু করব। তবে আপনারাও অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই এটাকে বেলে এভাবে রাখবেন তখন কিন্তু একটু একটু করে ময়দা দিয়েই রাখবেন, একটার গায়ে যদি আরেকটা লাগিয়ে রাখেন, নাহলে কিন্তু এটা ভীষণভাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে রাইস কুকারে মোমোটা করব, সেই জন্য আমার এখানে যে জালিটা ছিল তার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এখানে আমি এবার একটা একটা করে স্টাফিং ভরে নেব। এটা সাইডে যেন চলে না যায় স্টাফিংটা, সেভাবে একদম মাঝখানে নিয়ে এসে আমি একটা মোটামুটি মোমোর শেপ দেওয়ার চেষ্টা করছি। এভাবে আমি একটা মোমো বানিয়ে নিলাম।
আমি আরেকটাও মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা সাইডটাকে এভাবে একটু একটু করে মুড়ে একটা সাইডে ছোট করে নিয়ে আসতে হবে। তারপর আরেকটা সাইড এভাবে চেপে দিলেই কিন্তু মোমোর শেপ রেডি। এটাকে কিন্তু আমি পুরোটাই গোল করে দিলাম। এভাবেও কিন্তু আপনারা মোমোর শেপটা বানাতে পারেন। এটাও কিন্তু খুব ইজি, জাস্ট মুখটা চেপে দিলেই হলো। আমি আরেকবারও আপনাদের এই শেপটা দেখিয়ে দিলাম। আমি এখানে সবকটা মোমোই সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি স্টিমে দেব। এখানে আমার গরম জলও কিন্তু রেডি। এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো আমি স্টিম করে নেব। যতক্ষণ ওটা স্টিম হচ্ছে ততক্ষণে আমি মোমোর চাটনিটা বানিয়ে নিই। আমি এখানে একটা টমেটো নিয়েছি বড় সাইজে। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাশ্মীরি লঙ্কা। এটাকে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকেও আমি এই টমেটোর সাথে একবারে মিক্সিতে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু আমার মিহি পেস্ট হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই তেলটা গরম হলে এখানে সামান্য একটু, যেটা মেন করতে হবে, রসুন কুচি বা রসুন বাটা কিন্তু অবশ্যই দিতে হবে। ওটাতেই এটার টেস্টটা বেশি ভালো আসবে। তবে আমার কাছে আজকে একদমই রসুন ছিল না, তার জন্য আমি ডাইরেক্ট এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি সামান্য একটু জলও এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে যেহেতু আমার কাছে রসুন ছিল না, আমি এখানে গার্লিক ব্রেড সিজনিং একটা ছিল আমার কাছে, আমি সেটাই একটুখানি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাতে কিছুটা হলেও একটু টেস্ট আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর একটুখানি ডার্ক সয়া সস। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর 1 টিস্পুন মতো আমি একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা জলের মধ্যে গুলে এটা এর মধ্যে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু দেখুন মোমোটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এখানে আমি একটা জিনিস বলে দিই আপনাদের, আপনাদের যদি আহ গ্যাসে করেন তাহলে এরকম একটা বড় পাত্রের মধ্যে এরকম জালি দেওয়া বাসন তো আপনাদের থাকে, তারই মধ্যে কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখুন মোমোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বানাবেন, খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।